ওর নাম হচ্ছে আলিফ। ও হচ্ছে চাঁদপুর থেকে আসছে। দীর্ঘ 4 মাস যাবত এই শিকাগো হেয়ার অয়েল স্কাল থেরাপিটা ওনার মাথায় দিয়ে প্রতিদিন 3 বার 10 থেকে 15 মিনিট পর্যন্ত ওনারা ব্যবহার করতো, কিন্তু এখন ওনারা লং টাইম ব্যবহার করতেছে। কারণ আলিফের বুদ্ধির বিকাশ হয়েছে, চঞ্চলতা বাড়ছে, এই জন্য শিকাগো হেয়ার অয়েল স্কাল থেরাপি দিয়ে ওনারা ব্যবহার করতে চাচ্ছে। আচ্ছা, এই যে শিকাগো হেয়ার অয়েলটা ডেলি কতবার করে করতেন? ডেলি 2 বার। 2 বার। কত মিনিট পর্যন্ত করতেন? আগে করতাম 15 মিনিট, এখন আধা ঘন্টা পর্যন্ত করেন। আচ্ছা, এই শিকাগো হেয়ার অয়েল কতদিন ব্যবহার করছেন আপনি? আমি 15 মাস বয়স থেকে। 15 মাস বয়স থেকে তার মাথার মধ্যে এটা ম্যানেজ করে যাচ্ছেন। যাক, এই যে শিকাগো হেয়ার অয়েল আপনি 15 মাস থেকে ব্যবহার করতেছেন, কোনো পরিবর্তন দেখছেন? দেখছি। কি দেখছেন বলেন? এই যে এখন কথা বলতে পারে। আচ্ছা, আর আল্লাহ ডাকে, দাদা ডাকে, আবার অনেক শব্দ করে আর কি। আচ্ছা, চঞ্চলতা বাড়ছে। আগে যখন আপনি শিকাগো হেয়ার অয়েলটা ব্যবহার করতেন না, তখন কি সমস্যার জন্য আমাদের এখানে আনছেন? ওই সময় তো মানে বসতে পারে না, কোনো তাকাইতো না। আচ্ছা, তারপরে কোনো কথা বলতো না। আচ্ছা, সেটা হচ্ছে বসতে পারতো না, চোখে চোখ রাখতে পারতো না, কথা বলতে পারতো না। তো ওনারা দীর্ঘ 4 মাস যাবত ওনারা শিকাগো হেয়ার অয়েল স্কাল থেরাপি দিয়ে আলিফের মাথায় প্রতিদিন 2 থেকে 3 বার 10 থেকে 15 মিনিট পর্যন্ত কন্টিনিউ করার কারণে আলিফের মাশাআল্লাহ করে আলিফ এখন কথা বলে, আল্লাহ বলে, দাদা বলে। তা আমরা চাই আলিফ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে এই শিকাগো হেয়ার অয়েল ব্যবহার করে যেন আরো দ্রুত সুস্থ হয়ে কথাগুলো বলতে পারে, ব্রেন যেন ডেভেলপ হয় তার তাড়াতাড়ি। ঘাড় কি আগে নরম ছিল, এখন কি সেই শক্ত হয়েছে? এখন আছে মোটামুটি। মোটামুটি আছে, শক্ত হয় না আর কি। মোটামুটি আছে, মানে শক্ত হচ্ছে যাচ্ছে। আচ্ছা, উঠতে চেষ্টা করে, উঠতে চেষ্টা করে। শিকাগো হেয়ার অয়েল ব্যবহার করার মাধ্যমে বাচ্চা যে আপনার যে ঘাড়ের রগটা সেটা ডে বাই ডে ডেভেলপ হতে থাকে। ডেভেলপ হলে এখানে ব্লাড সার্কুলেশন বাড়বে, ব্লাড সার্কুলেশন বাড়লে ওর ব্রেন ডেভেলপ হবে, ব্রেন ডেভেলপ হলে তখন সে নতুন নতুন কথা শব্দগুলো বলতে থাকবে। তো আমরা চাই শিকাগো হেয়ার অয়েল ব্যবহার করুন চিন্তা ছাড়াই, কারণ এখানে কোনো সাইড এফেক্ট নাই শিকাগো হেয়ার অয়েলের মধ্যে। আমরা আলিফের জন্য দোয়া করি, আলিফ যেন তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে যাক। আসসালামু আলাইকুম।